অর্চি বলছিল আপনি আমাকে ডেকেছেন। ও হ্যাঁ মা, এসো এখানে বসো। আমি তোমাকে শুধু চা খাওয়াতে পারি, মানে বাড়িতে তো আর কেউ নেই। আমি কিছু খাবো না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। জি। কাল অর্কের ব্যবহারে তুমি কাঁদছিলে, আমার খুব কষ্ট হয়েছে। আপনিও তো কাঁদছিলেন। সে তো তোমার কান্না দেখে। মিথ্যে কথা। ও এমন কেন? কেমন? এক্সেন্ট্রিক, ইমব্যালেন্সড। তোমার বাজারে গেলে কি মনে হয়? সব কিছু কিনতে ইচ্ছে করে। ওরও ইচ্ছে করে, কিন্তু আমি কোনোদিন ওদের শখ পূরণ করতে পারিনি, তাই হয়তো ওদের এত ক্ষোভ। তাছাড়া ওদের মা নেই। আমি পুলিশের চাকরি করি, 24 ঘন্টা ডিউটি, ওদের সময় দিতে পারিনি। পারলে হয়তো ওরা এতটা বস্তুবাদী হতো না। যদি ধরে ধরে শেখাতে পারতাম, হয়তো ওরা বাজারে গিয়ে বলতো, হাউ মেনি থিংস হি ক্যান লিভ উইদাউট। অর্ক কোথায়? ও হ্যাঁ, ই- ও তোমার সাথে যোগাযোগ করেনি? ও কাল ফেরেনি। মানে আমরা টেলিফোনে চেষ্টা করেছি, ও আমাদের ফোন ধরছে না। তুমি ওকে একটু ফোন করবে? আমার কাছে তো ফোন নেই। তুমি এটা দিয়ে একটু চেষ্টা করে দেখতে পারো। যদিও জানি কোনো লাভ হবে না, তো মা তুমি একবার চেষ্টা করে দেখো। আমি ওকে খুঁজে বের করব। শুধু আমার জন্য তুমি ওকে খুঁজবে? মা, আমি যদি ওকে ক্ষমা করে দিই, তুমি ওকে ক্ষমা করবে না? আমি ওর হয়ে ক্ষমা চাইছি, তুমি ওকে ক্ষমা করে দাও না। ও আমাকে আঘাত করেনি, করেছে আপনাকে। কিন্তু আমি আপনার থেকে দ্বিগুণ আহত হয়েছি। ও কাল আমার সামনে নিজেকে এত ছোট না করলেও পারত। বললাম তো মা, সব দোষ আমার। আপনি অনেস্ট, এটা দোষ? কালো বলল না, অনেস্ট ইজ রিলেটিভ টার্ম। আমি কাল সারা রাত চিন্তা করলাম। আমি ঘুষ খাই না। কত খাই না? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10, 20, 25, 1 কোটি। এর এর বেশি ভাবতে পারলাম না। মনে হলো অত পেলে হয়তো আমি নিজে বিক্রি হয়ে যেতাম। আমার আমার এখন নিজেকে নিয়ে সন্দেহ হয়। মনে হয় ওর কথাটাই ঠিক। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট মূল্য আছে, কারো কিছু কম, কারো বেশি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, বাবা, যাও ভেতরে যাও। বিভা, চাচা, আমি আপনার কাছে আসছি। কেন? আপনি আমার গুরু। পাও ছাড়ো, পাও ছাড়ো। আপনি আমাকে দীক্ষা দিবেন না? কিসের দীক্ষা? আমি সবার মাথা হতে চাই। দলের মাথা হইতে চাও? দলের মাথা হওয়ার সবচেয়ে বড় গুণ কি জানো বাবা? কি? টু সিট অ্যামং দ্য বোর্ডস উইদাউট বিং বোর্ড। বাংলা? মানে কিছু আলতু ফালতু মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা হাসি মুখে বইসা থাকো। এটা আবার এমন কি? আমি তো ঘন্টার পর ঘন্টা কেন, দিনের পর দিন বসে থাকতে পারবো। বিভা, ওরে গোয়াল ঘরে নিয়ে যাও। কেন? গরু ছাগলের সাথে বৈশা ধৈর্যের পরীক্ষা দিক। তুমি আমাদের সাথে ইয়ার কি করবা না? ইয়ার কি নামা, এইটাই সত্য। গরু ছাগলের মধ্যেও বসা ভালো, সেইখানে তো শুধু সোনার গন্ধ, কিন্তু একদল পচার নষ্ট মানুষের যে কি দুর্গন্ধ বাবা। চলো, তোমার আর বাবার দীক্ষা নেওয়া লাগবে না। আপনার আমি এখন আসতে বলছি নাকি? কখন যেন বলছিলা? ও, রাস্তায় লোকের সাথে কথা বলতে বলতে খায় ফেলছেন না? রাইতে আসতে বলছিলাম, রাইতে। আইসে যখন পড়ছি তখন যাই। কই যান? গোয়াল ঘরে। কেন? ওই যে গুরু বললো না, গোয়াল ঘরে গিয়া গরু ছাগলের মধ্যে বসে থাকতে। চুপ চুপ। না না না, গুরুর কথা অমান্য করতে নাই, গুরু যা বলে তা পালন করতে হয়। আপনারা রাজনীতি শিখতে হবে না, তাহলে কি শিখবো? কেমন করে সংসারী হওয়া যায় সেটা শিখেন। তাহলে তো অন্য গুরুর কাছে যাইতে হবে। তোমার বাজান রে দিয়ে হবে না, উনার তো সংসারে কোনোদিন মনেই আসছিল না। পাইছি, কে? তোমার মা। খবরদার আমার মার কাছে যাবেন না, আমার মা কিন্তু সব বুঝতে পারবে। কি বুঝে ফেলবে? আপনি না একটা গাধা। শুনেন, ওই যে মা আসতেছে, আস্তে আস্তে যাবেন আর যাওয়ার সময় একটা সালাম দিবেন। যান। জি বলেন। ওই যে সালাম দিতে বললা, ভুলে গেছি। আসসালামু আলাইকুম। ওরা আর্ম স্ট্রাগলে যাবে এটা আপনার পছন্দ নয়, ওরা ভালো হতে চায় সেটাও না। আপনারা কি চান? আপনি পুলিশ বাবার ভূমিকা নেবে আর বাবা পুলিশের? যেমন কুকুর তেমন মুগুর। আপনি কিন্তু স্যার সেদিন অন্য কথা বলেছিলেন। আপনি বলেছিলেন গিভ হিম এ চান্স। ভুল করেছিলাম। ভুল না করলে কি বলতেন? বলতেন কিল হিম। উত্তর দাও।
ওনার প্রশ্নের উত্তর দাও। আহ রাজ, এটা আপনার থানা নয়, এটা চৌধুরী সাম্রাজ্য। হি ইজ সেন্ট্রাল টু ইটস লাইফ, সেন্ট্রাল টু ইটস ফরমেশন অ্যান্ড সেন্ট্রাল টু ইটস ডেথ। তুমি আবার কেন এসেছো? লীলা। ওই নামে আমি কাউকে চিনি না। আমার বউ। এসেছিল, তবে চলে গেছে। কোথায়? তাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি। নাও ইটস ইয়োর টার্ন। আপনি ওর স্ত্রীকে আমার কাছে পাঠিয়েছিলেন। হ্যাঁ, পাঠিয়েছিলাম। ওকে আমি আবার আপনার কাছে পাঠিয়েছিলাম। হ্যাঁ, সে আশ্রয় চেয়েছিল। লীলাকে তুমি থাকতে দাওনি। হ্যাঁ, ও তো নিজের জন্য আশ্রয় চায়নি, আশ্রয় চেয়েছিল আমার জন্যে, আমাকে খোঁজার জন্যে। আমার বদনসিব, এখানে ওর জন্য দুগজ জায়গাও হলো না। রাজ, ওকে বুয়ার ঘরে অন্তত জায়গা দিতে পারতে। আপনি জানেন সে কোথায়? আমি ওকে খুঁজে বের করব। আপনি কে? আমার বাবা? আমি তোর বাবা। হ্যাঁ, তুমি আমার বাবা। ওনাকে জিজ্ঞেস করুন ধ্বংসাত্মক কাজে প্ররোচনা দেওয়ার জন্য কি শাস্তি হতে পারে সে সম্পর্কে ওনার ধারণা আছে কিনা। মানে? উনি অ্যাবেটর, আমাকে খুন করার প্ররোচনা দিচ্ছেন, অথবা ওনার ফ্যাক্টরিতে আগুন লাগাবার ব্যাপারে উৎসাহিত করছেন। অ্যারেস্ট হিম। তোমার দরকার ফায়ার ব্রিগেড। ওদেরকে ফোন করো। ওকে ডাক দিন। না, স্যার, ভাবি আসছিল, ওনাকে একটা ফুল দিছি।
কোথায় যাচ্ছ? কেন? তোর দাদু কি জানতে চেয়েছে? তোর দাদুকে গিয়ে বল আমার গাড়ি লাগবে না, আমি ট্যাক্সি ক্যাবে যাব। দাদু জানতে চাইনি। তুই জানতে চাচ্ছিস? হ্যাঁ। আমার মিটিং আছে। কোথায়? তুই দেখি আমার মায়ের মতো প্রশ্ন করছিস। তুই কি আমার মা? আসলে আগে যখন তুই বাইরে যেতি আমি তোকে গাদা গাদা প্রশ্ন করতাম, তাই না? আসলে তুই যখন বাইরে যাস তখন তো তোর কাজই থাকে। আসলে আমি মনে করি কি, মেয়েরা বাইরে যাওয়া মানেই বোধহয় বিপদ। সারা পৃথিবীর মানুষ তোর জন্য বাইরে হা করে বসে থাকবে, আর তুই যাওয়া মাত্রই তোকে খপ করে ধরে গিলে ফেলবে। আসলে তা না, এখন তো আমি বাইরে যাই। আমি আগে ভাবতাম আগে বোধহয় ছেলেরাই তাকায়, আসলে ছেলেরা না, মেয়েরাই তাকায়। মা, তোমার কি হয়েছে? তুমি তো আগে এত কথা বলতে না। কেন? আই, তোর কি হয়েছে বল, কি হয়েছে তোর? আমার ফোনটা দাও। তোর ফোন? হ্যাঁ। দাঁড়া, একটু একটু মনে করে নিই। করো। আচ্ছা, তার আগে বলতো, ওই বেলালের সাথে না তোর মাঝে মাঝে দেখা হতো? কোন বেলাল? তোর বাবার বন্ধু। তারপর? আমি যাচ্ছি বেলালের সাথে দেখা করতে। আচ্ছা বল না, ওর কী রং পছন্দ? কেন? ভাবছি ওরকম একটা রঙের শাড়ি পরে যাব। মামার ফোনটা। ইস, ফ্যাশন শুধু উনি একাই করবেন। আচ্ছা ঠিক আছে, একটা সাদা শাড়ি পরে যাব, খুশি? মা, আমার ফোনটা। ধ্যাৎ, দিচ্ছি। এই নে, তোরটা তো ছোট স্মার্ট সেট ছিল, ওটা আমি রেখে দিয়েছি, আর আমারটা তোকে দিয়ে দিলাম। সিমটা এখানে ভরে দিয়েছি। শোন, এত জিদ দেখাবি না, আমি তাহলে লাল শাড়ি পরে যাব। হ্যাঁ বলো। তুমি কোথায়? কেন? আমার দরকার। সেদিন তুমি যেখান থেকে লাভ দিতে গিয়েছিলে আমি ওখানে। ওখানে কেন? তোমাকে আমি এখানেই আবার খুঁজে পেয়েছিলাম। তুমি কি সত্যি আমাকে চাও? চাও না? তুমি কি চাও? আমি তোমাকে রোজ একবার করে হারাবো? হ্যাঁ, আমাকে পেতে হলে হারাতে হবে। কেন? কাল বললে না, সয়ার নো হোয়ার এ উম্যান ইজ ট্রু অ্যান্ড ফেয়ার। তুমি কাঁদছো? হ্যাঁ। কেন? মা সেজেগুজে বেলালের কাছে যাচ্ছে। মানে? কিচ্ছু না। তুমি আমার লক্ষ্মী সোনা, তুমি বাসা চলে যাও। যাবে না? হ্যাঁ যাব। ওকে, বাই। ছবি কোথায় গেল? তাকে জিজ্ঞেস করলে না কেন? সত্যি কথা শুনবি? বলো। বেলের লাপালা করতে। খারাপ কথা তুমি জানো না, আর জানলেও বলতে পারো না, কারণ তোমার আভিজাত্যে ঘা লাগে। আমার আভিজাত্যটা তোদের ঘাড়ে বোঝা না? খুব ভারী লাগে। দেখি তোদের বোঝাটা হালকা করা যায় কিনা।
কি করবে? কতদিন পর করবে? এখনই কিছু করো না দাদু। বাবাকে ফিরিয়ে আনো, বাসার আগের পরিবেশটা ফিরিয়ে দাও। তখন আমরা কত হাসতাম না? তোমার মলিন মুখ আমি কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। আমাদের সবার হাসি খুশির দাম বেশি না তোমার ফ্যাক্টরির? ও, তোমার তো আবার আরেকটা সমস্যা আছে, অ্যারিস্টোক্রেসি। ওর কথা যদি তুমি বিশ্বাসই না করো, তাহলে কেন ওকে ঝুলিয়ে রেখেছ? উনি বলেনি ধন নয় মান নয় এতটুকু বাসা? আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা নিজেদের নিয়ে ভাবো। এখানে ভালো না লাগে দূরে কোথাও গিয়ে ক্ষুদ্র হয়ে বাঁচো। আমি যদি বাঁচি মাথা উঁচু করেই বাঁচব। আমি ধ্বংস হব, তবু হারব না। আপনাকে আমি এখন আসতে বলছি নাকি? কখন যেন বলছিলা? ও, রাস্তায় লোকের সাথে কথা বলতে বলতে খায় ফেলছেন না? রাইতে আসতে বলছিলাম, রাইতে। আইসে যখন পড়ছি তখন যাই। কই যান? গোয়াল ঘরে। কেন? ওই যে গুরু বললো না গোয়াল ঘরে গিয়া গরু ছাগলের মধ্যে বসে থাকতে। চুপ চুপ। না না না, গুরুর কথা অমান্য করতে নাই, গুরু যা বলে তা পালন করতে হয়। আপনারা রাজনীতি শিখতে হবে না, তাহলে কি শিখবো? কেমন করে সংসারী হওয়া যায় সেটা শিখেন। তাহলে তো অন্য গুরুর কাছে যাইতে হবে। তোমার বাজান রে দিয়ে হবে না, উনার তো সংসারে কোনোদিন মনেই আসছিল না। পাইছি। কে? তোমার মা। খবরদার আমার মার কাছে যাবেন না, আমার মা কিন্তু সব বুঝতে পারবে। কি বুঝে ফেলবে? আপনি না একটা গাধা। শুনেন, ওই যে মা আসতেছে, আস্তে আস্তে যাবেন আর যাওয়ার সময় একটা সালাম দিবেন। যান। জি বলেন। ওই যে সালাম দিতে বললা, ভুলে গেছি। আসসালামু আলাইকুম। এটা কি? এটা বলা যাবে না। একটু বলতে পারি। স্পিক।
এই লোকটারে সন্ধ্যাবেলা একটু দাঁড়া করাবো, তুমি খালি এই লোকটার সাথে একটু কথা বলবা। কি বলবো? ওই যে বলো না, ওগুলা বলবা। কি বলি? ওই যে বাজানের সাথে কুটুর কুটুর পুটুর পুটুর। স্টপ। কখন থেকে তোমারে কইতেছি আসো, ঘরে আসো। এই রাইতে বেলা গেছো তুমি ফুল ছিঁড়তে। তুমি জানো না রাইতে বেলা গাছ ঘুমায়, তোমার গুণ হবে। আসো সকালবেলা ফুল ছিঁড়ো, আসো। আমার এখন ফুল লাগবে না। আচ্ছা এই রাইতে বেলা তো 7টা পর্যন্ত থাকতে পারে, কামড়টা খাইলে তখন। আসো না, আসো না লক্ষ্মী সোনা। তুমি যা দেখলে সব সত্যি। তুমি আমার যা ভাবো আমি স্বীকার করে নিলাম। এখন কি করবা? ট্রেন ধরবো। আমাকে ক্ষমা করে দেয়া যায় না? এই আমি তোমাকে শুয়ে বলতেছি, আমাকে শুতেও দেবা না? অভাব মানুষের ঈমান নষ্ট করে, কিন্তু ভালোবাসা নষ্ট করে সেটা আমি জানতাম না। দুনিয়াতে যদি ভালোবাসা বলে কিছু থাকতো তাহলে মার্কস এঙ্গেলস সেটা লিখতেন। ফ্রয়েড লিখেছেন ব্যাপারটা শুধু শরীর, আর শ লিখেছেন এটা স্নায়ুর অসুখ। হ্যাঁ, অসুখ। ভালোবাসা আমার শরীরের জ্বর। যখন ছটফট করি তখনই তোমারে লাগে। এখানেও এখানে সেখানে না পেয়ে কেন জানি মনে হলো এখানে পাওয়া যাবে। আমি এখানেও আসবো না। তাও এই মন খুঁজে পাবে। দেখি কেমন পাও। সরি, তোমার তো হাত ধরাও নিষেধ। হ্যাঁ, আচ্ছা বলো তো, তোমার বসের সাথে আমার মায়ের কি আলোচনা চলছে?
তোমার মাকে জিজ্ঞেস করো। ব্যাপারটা খুব ডেলিকেট। আমি তো তোমার মায়ের বান্ধবী না। তবে তবে তুমি মনে হয় আমার বাবার বন্ধু। মানে? কিছু না। তুমি খুব নোংরা। সরি। আসি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত ইঙ্গিতে গেছে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামি।